ফোনটা নেবো তো এই জন্য। ফোন নেবো ঘরের থেকে OnePlus। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10:30, আর আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো করতে বসে গেছি। আর পুজো করে উঠে তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। এখন আমি ঠাকুরের নাম করলাম। বন্ধুরা, ঠাকুর পুজো করা হয়ে গেছে, আর আমি এই সবে ঠাকুর পুজো করে উঠলাম। আর তোমরা তো দেখতেই পারলে আমি ধ্যান করছিলাম ভোলে বাবার, মানে শিব ঠাকুরের 108 বার নাম জপ করছিলাম। তো হয়ে গেছে, আর ঠাকুর পুজো করে নিয়েছি। আর এই যে সুন্দর করে ঠাকুর পুজো করেছি আর দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর আমাদের গোপাল বাবাকে। হ্যাঁ, দেখাচ্ছি। সুন্দর করে ঠাকুর পুজো করেছি। আর ঠাকুরকে আজকে প্রসাদে কি দিয়েছি জানো? এটা তোমরা বলবে যে দেখাচ্ছি মানে আজকে আমি প্রথম দিলাম নতুনত্ব নিত্য খাবারের মধ্যে, যেটা মানে রেগুলারের মধ্যে লুকুনদানা বাতাসাই দিয়েছি, কিন্তু আজকে দিয়েছি দেখো মুরগি আর নাড়ু। এরকম আমি এই প্রথম দিলাম, তাই জন্যই দেখালাম। তো এদিকে আমার ঠাকুর পুজো এইদিকে হয়ে গেছে। আর এইখানে দেখো আমার গোপাল বাবা স্নান করে একদম পরিপাটি হয়ে দেখো সেজে গুজে বসেছে। আর গোপাল বাবাকে দিয়েছি ওই সেমই, তার সাথে একটা লজেস। আর এদিকে আমার তো লোকনাথ বাবা আছে, বজরংবলী বাবা আছে, সবাই আছে। তো সবাইকে সুন্দর করে পুজো দিয়েছি। আমার বোনের ছেলে আমার বাড়িতে বেড়াতে এসেছে, মাসির বাড়িতে বড় মানির বাড়িতে। আমার বোনের ছেলে বড় মানির বাড়িতে বেড়াতে এসেছে, ভালো লেগে গেছে। তো রয়েই গেছে আমার গপু। আর গপু বাড়ি যায়নি, গপু আমাদের বাড়িতে এখন থাকবে টানা, তাই তো গপু? তো জায়গায় গপু রয়েছে। আর কি বলবো, হ্যাঁ, রান্না তো করার আছে। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে একটু পেঁয়াজ কলিয়ে আনিয়েছি, এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো সব বার করে নিয়ে আগে গুছিয়ে নিই, দেখি মাছটা কতটা নর্মাল হয়েছে, তাই না? ওরে বাবা গো, গলেছে ঠান্ডা। তো বন্ধুরা, কি রান্না করব সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিই, এখানে বাসি ভাত রয়েছে, এগুলো সবই ফ্রিজে রাখা ছিল। তো এটা পোকোর জন্য ভাত আগের দিন করেছিলাম, কিছুটা রয়ে গেছে, সেটাই আজকে আবার মাংস দিয়ে আর একবার প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আর আমাদের জন্য এই সাদা ভাত রয়েছে, এটা গরম করে নেব, এটা আমাদের হয়ে যাবে। আর কিছুটা ভাত হাঁড়িতে রাখা ছিল, সেই ভাতটাও গরম করে নেব। আর এখানে সয়াবিন আলুর তরকারি আগের দিনে। আর এইদিকে যে ভাত আছে সেই ভাতটা মিলিয়ে সমস্ত ভাত একসাথে গরম করে নেব। নিলে আমার কি হবে, দুপুরে 3 জনের ভালোভাবে হয়ে যাবে। আলাদা আর ভাত করব না, যা ভাত যদি কিছু করার হয় সেটা রাতে করব। পুকুরে এখানে তো ভাত রয়েছেই, শুধু মাংসটা দিয়ে আর একটু পেঁপে আলু গাজর দিয়ে একটা সিটি দিয়ে দেবো। তো পুকুর এদিকে খাবার দাবার রেডি হয়ে যাবে। আর আমাদের জন্য কি রান্না করব সেটা দেখাবো। হ্যাঁ, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে যে দেখো বাটির মধ্যে মাংস রয়েছে, সেটা ফ্রিজে রাখা ছিল, বার করেছি, বার করে নর্মাল করতে দেব। তো এখানে কিছুটা ভাত নিচে পড়ে গেছিলো, সেগুলো কাচিয়ে নিয়েছি। এই যে এখানে মেটে নেই, স্টমাক আছে। তো অনেক মাংস আছে, ওপরের দিকে কয়েকটা স্টমাক আছে। তো মাংসটাকে নর্মাল করব, করে সেখান থেকে 4-5 পিস মাংস নিয়ে পোকোর জন্য সেদ্ধ করে নেবো ভাতের সাথে। তার সাথে সবজি তো থাকবেই, আর বাদবাকি মাংস ফ্রিজে তুলে দেবো, কারণ আজকে মাংসটা রান্না করব না। আজকে রান্না করব এই যে ছোটো একদম চুনো মাছ দিয়ে, আর তোমার বেগুন আলু পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি করব। তো চুনো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঝুড়ির মধ্যে দিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। মাছটা যখন ভাজবো যাতে ভেঙে না যায়। আর আজকে আমি মাছটা ছাকা তেলেই ভাজবো, কারণ এই মাছ না অল্প তেলে ভাজলে জড়িয়ে যায়, খুবই সমস্যা। তো যাকে এখন আমি মাংসটাকে জলের মধ্যে ভিজিয়ে নর্মাল করতে দেবো, যাতে মাংসটা যদি তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাহলে আমি পোকোর জন্য তাড়াতাড়ি ওর খাবারটা রেডি করতে পারবো। তো চলো এদিকে মাংসটা ভেজানো হোক, তারপরে সবজি কাটবো। আলু খাওয়ার পোকাকে দেখবে, এই দেখো আলু খাওয়ার পোকা, কাঁচা আলু খাবে, কাঁচা আলু। তাই এখানে বসে আছে, আর একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ছটফট করছে।
মা ওকে আলু দিচ্ছে না, লাস্টে মানুষে শুয়েই করবে। ভীষণ কাঁচা আলু খেতে ভালোবাসে। আবার এমন একটা জায়গায় বসলো ওখান থেকে কি আসছে কে যাচ্ছে যাতে ভালো করে বুঝতে পারে। এই যে দরজার সামনেটা বন্ধুরা, এদিকে চুনো মাছগুলোকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর এটা না খুব একটা নরম ভাজছি না, মচমচে করেই ভাজছি। যদি ভাজা ভাত দিয়ে খেতে চায় তাহলে খেতে পারবে। আর এটা যখন তরকারিতে দেবো কাঁটা যাতে না থাকে তাহলে খাওয়া যায়, না হলে মুখের মধ্যে তরকারি খাওয়ার সময় কাঁটা থাকবে, খুবই অস্বস্তি হয়। যাকে এখানে চুনো মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর অনেকটাই যেন মনে হচ্ছে হয়ে গেছে। আর ফ্রিজে কিছুটা বলতে গেলে 4 পিস মাছের মাথা ছিল, সেইগুলোই আমি ভেজে নিলাম। যদি আমি মুড়ি ঘন্ট বানাই তাহলে, আর যদি মুড়ি ঘন্ট না বানাই তাহলে পরের দিন বানাবো। তো মাথাটা ভেজে রাখি, যেহেতু মাছের তেলটা অনেকটা বেড়ে গেছিলো, তাই জন্য মানে মাছের তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো, সেই তেলটা আলাদা কোথায় তুলে রাখবো চিন্তা করলাম না, মাছের মাথাগুলোকে ভেজেই নিই। তো মাছের মাথা ভেজে যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি এই যে বেগুন আর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ওই চুনো মাছের তরকারিটা করছি। হ্যাঁ, এর মধ্যে যদি শিম পড়তো, শিমটা পড়লে খুবই ভালো হতো টেস্টটা, কিন্তু যেহেতু শিম ঘরে নেই আর আলাদাভাবে তোমাদের দাদাভাইকে বলিনি, খুব একটা শিমের তরকারি পছন্দ করে না ওই জন্য। তো যাকে এর মধ্যে এবার মশলা দেবো, আদা বাটা, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু নেই, কাঁচা লঙ্কা কয়েকটা আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো। আর ওই এইভাবেই যা হয় রান্নাটা। তারপর এটাকে কষিয়ে মশলা টশলা দিয়ে আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়নে কিছু দিইনি, কিন্তু ফোড়নে যেহেতু আমি এর মধ্যে মশলা দিয়ে রান্না করছি ওই জন্য ফোড়নে কিছু দিইনি। আর এর মধ্যে এখন মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, আর একটা ফোড়নে কিছু দিইনি বলতে গেলে বন্ধুরা, পেঁয়াজ দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু মাছের তরকারি একটা হচ্ছে, তাই জন্য আস্তে গন্ধে না ছাড়ে, তাই জন্য আমি পেঁয়াজ দিয়েছি। আমার এদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে। এবার শুধু একটুখানি জাস্ট হালকা নাড়াচাড়া দিয়ে একটু টেস্ট করে দেখে দেবো নুন টুন সব ঠিক আছে কিনা, তারপরে নামিয়ে দেবো। চুনো মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস অনেকটা যা জল ছিল টেনে নিয়েছি, কাদা কাদা রেখেছি, একদম শুকনো করিনি আর ঝোলও করিনি, এটা একদম মাখা মাখাই থাকবে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি গামলায়। এবারে বন্ধুরা খাওয়ার পালা, কিন্তু তোমাদেরকে আমি আজকে খাওয়ারের ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো রান্নাঘর দর একদম পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে ওদিকে খাবার দাবার সব ঢাকা আছে। তো আর হ্যাঁ, আমার পোকোবাবুকেও খাইয়ে দিচ্ছি, আর আমাদের গোপুবাবুকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে গোপুবাবুকে এখন দিয়েছি লেবু, খেজুর আর একটা তিলের নাড়ু। এই যে আমাদের গোপুবাবুকে বলেছি তুমি খেয়ে নাও ভালো ছেলের মতন। তো গোপুবাবু খাচ্ছে। আর লাইটটা নিভে দিই, না লাইট জ্বালাই, গোপুবাবু নাহলে খাবে কী করে অন্ধকারে, সরি ভুল হয়ে গেছে বাবা। আর একটা হলো কি আমি জামা চেঞ্জ করেছি না, বাবা জামাটা খুলে চেঞ্জ করে নি। এতগুলো মুরগি নাড়ু রয়ে গেছে, এটা আমাদের টিফিনে হয়ে যাবে।
নিজেই তো বলতে পারতাম তো, আমি তো বলতে শুনছিল বলছি না কেন একটা কিনে নেবো তাও কি করবো। তাহলে আমার ফোনটা দিয়ে তোমার ফোনটা আমাকে দিয়ে দিতে, তুমি একটা ফোন কিনে নিতে, আবার পরে যখন টাকা পয়সা হবে তখন আমার একটা ফোন। আপাতত আমার ঠেকানটা দিতে হবে না বাবা। আমার তুমি তো এটা দেখতেও পারো আমার স্টোরেজটা কেন এই প্রবলেম হচ্ছে। তোমার এটা কালারটা ভালো না, ক্যামেরার পিছনে দিয়ে কভারটা খুলে বড় করবি তাহলে বুঝতে পারবে। মানে আবার তুমি জানো আজকে দেখলাম রিয়েলমি ছেড়ে দিয়ে, ঠিক আছে, আবার জিওমি নিয়ে নিয়েছে। হ্যাঁ আমি প্রচুর ফোন পাল্টাইছি। আরে না, ফোনটা অসাধারণ ফোন, শাওমির ফোন অসাধারণ। এগুলো বাপিকে মারছি। শাওমি 12 প্রো, বাবা 49,999 টাকা দাম আছে অনলাইনে। আমি যদি কিনে আইকিউ 12টা কিনবো, আইকিউ 12। এই বন্ধুরা, হে বন্ধুরা, আমার ফোনটার কি প্রবলেম হচ্ছে? আমি 12 নালে মাম্পির কোনটাই কিনে নেবো। মাম্পির ক্যামেরা ভালো। হ্যাঁ, মাম্পির ফোন কিনবে মাম্পির মতন, ঠিক আছে। হাতে যেদিন টাকা পয়সা আসবে সেদিন আমাকে সেম ওই ফোনই কিনে দেবে। সব এক ফোন। হ্যাঁ, কারণ আমার ভিডিও করতে হয় তো না। আমার ভিডিও করতে আমি আপাতত আমি এটা দিয়ে এখন চালাবো, কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু কিনে দিতে হবে। তাই না বন্ধুরা, আমি বলো ব্লগ করি, আমার প্রচুর কাজ হয়, তো আমি যদি না একটা ভালো ফোন ব্যবহার করি হয়। আপাতত আমার ফোনটা প্রবলেম হচ্ছে বলে আমি বলছি যে না না, আমার অ্যাপেল আমার আমি আইফোন ব্যবহার করতে চাই না, আমি OnePlus ব্যবহার করতে চাই। OnePlus, আমিও তো তাই বলছি, OnePlus আমি নেবো। আমার ইচ্ছা আছে X90, Vivo X90। বরের এত সেবা যত্ন কেন, ফোনটা নেবো তো এই জন্য। এত সেবা যত্ন হচ্ছে, ফোন নেবো ঘরের থেকে OnePlus। করতে হবে না ভাই, দিতেও পারবো না আমি, তাহলে ভিভো নেবো। ভিভো মাম্পির ওটা কত হচ্ছে তোমার? তুমি কাঁদছো কেন, চোখে জল কেন বাবা? চলো চলো, নিয়ে গেছি, নিয়ে যায়নি। পোকো তো আমার দিকে মায়ুস হয়ে দেখছিল, বেচারির চোখে জল দেখে আমি আর থাকতে পারলাম না, নেমে গিয়ে ওকে আদর করে তারপরে ওর বাপির কাছে তুলে দিলাম। ওর বাপির কাছে ও একটু আদর খাবে, তারপর ঠিক হয়ে যাবে। এছাড়াও আমি তো আদর করি সব সময়ের জন্য, আর ওর বাপির কাছে যদি আমাকে দেখে তাহলে তো আরও বেশি করে ওর কষ্ট হয়। তো যাক গে, আমিও আদর করে দিচ্ছি আর ওর বাপিও আদর করছে। আমার আদরটা একটু অন্যরকম হয়, আমি ওর পেছনে লাগি বেশি, আদর করি কম। হ্যাঁ, কিন্তু তবুও আমাকে খুব ভালোবাসে। এদিকে পিঙ্কি চলে এসেছে, আমার বান্ধবীর বোন। ও এসে আমাদের ঘরে ও কয়েকটা রিল বানাচ্ছে। ছাদে গেছিলাম, ছাদে গিয়েও কয়েকটা রিল বানিয়েছি। আর ও যখন রিল বানাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কিভাবে রিল বানাচ্ছে। আর ও মাম্পির ওয়ান পিসটা পরেছে, ওয়ান পিস পরে আর রিল বানাচ্ছে। এর আগে আমার একটা শাড়ি পরে বানাচ্ছিল, তো যাকে ভালোই লাগে। কিন্তু হ্যাঁ, ও বাচ্চা মেয়ে, ঠিক আছে, ওকে মানায়, কিন্তু আমাদেরকে সেটা মানায় একদমই না। তো বন্ধুরা, এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের কাছে একটু আবদার করে কয়েকটা জিনিস কিনে নিয়েছি। আমাকে না করিনি, ও আমাকে একটু বেশি দিতে চেয়েছিল, তবুও আমি একটু কম করেই নিয়েছি। যেটা হচ্ছে আমার একটা শাড়ি, মানে আমার না, এই শাড়িটা আমার বোনকে একজন গিফট করেছিল, তো আমার বোন আমাকে পরতে দিয়েছিল, কিন্তু ম্যাচিং করা ব্লাউজ ছিল না। তার জন্য ম্যাচিং করে একটা ব্লাউজ কিনেছি আর একটা সায়া কিনেছি, সাদা কালার সায়া একদমই আমার ছিল না। তোমাদের দাদাভাই বলছিল দুটো সায়া দুটো ব্লাউজ নিতে, তো আমি বললাম এখন একটাই আমার দরকার, ব্লাউজ একটা সায়া হলেই আপাতত চলে যাবে। হ্যাঁ, এছাড়াও আমি আর একটা ভালো জিনিস নিয়েছি,
আর একটা আমি জিনিস নিয়েছি ভালো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে আমি দেখাবো। আমার একটু প্রবলেম শুরু হয়ে গেছে বলে আমি আর নতুন জিনিসে হাত দিচ্ছি না, যেহেতু আমার দোকানে যাওয়া ছিল, এটা নিতেই হবে, তাই জন্য আমি এটা কিনেছি। আর এটা তো পুজো টুজো পড়ছি না, কয়েকটা রিল বানাবো, তারপর আমি বোনকে দিয়ে দেবো। এই যে দেখো, আমি এই চাদরটা 2 দিন আগে দোকানে দেখেছিলাম ঝুলতে, লাল কালার। এখানে ঠিক লালটা কেমন একটু অরেঞ্জ ভাব আসে, কিন্তু না, লাল কালারটা এতটাই মিষ্টি কালার, কি বলবো। এই চাদরটা দোকানে ঝুলতে দেখে না আমার মনটা যেন ছটফট করছিল, কখন গিয়ে একে কিনবো। তো তোমাদের দাদাভাইকে বলে এই চাদরটা আমি কিনলাম, দাম নিয়েছে 480 টাকা। তো দেখলাম চাদরটার দাম হিসাবে চাদরটা কিন্তু মানে কিনলে মানে ঠকবো না। তো আমি এই চাদরটা কিনেই নিয়ে আসলাম। আর আমার একটা নেশা, শীতকালে একটা নতুন করে কিছু স্টোল বা চাদর বা একটা সোয়েটার না কিনলেও হয় না। তো সোয়েটার আমার একটা আছে, তো ব্যবহার করা হয় না। বোনকে দিয়ে আমি একটা পঞ্চু কিনেছি, সেই পঞ্চুটা তোমাদেরকে পরে দেখাবো, সেটা দেখানো হয়নি। আর আমার এখন প্রবলেম হয়েছে, আলমারিতে হাত দিতে চাইছি না। আর এই দিকে দেখো, বেশ ভালোই লাগছে। তো এই আমি চাদরটা গায়ে দেবো কবে সেটাও তোমাদেরকে জানাবো। এই চাদরটা গায়ে দেবো আমি, সেটা পরে তোমাদের বলবো, এখন বলবো না কবে এই চাদরটা গায়ে দেবো আর কেন কিনেছি সেটাও পরে বলবো। তো এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, দোকানে ঝুলতে দেখেছি, কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা আবার কবে কী পরবো সেটা পরের কথা, কিন্তু পছন্দ হয়েছে, কিনে নিয়ে এসেছি। দামও খুব একটা বেশি ছিল না, 490 টাকা বলেছিল, 480 টাকা নিয়েছে, 10 টাকা কমিয়েছে। আর চাদরটা বেশ বড়সড় আছে আর ঠান্ডাও মানাবে। তো দেখো, এটা ওড়নার মতনও করে নেওয়া যাবে। যদি মনে করি একটা কুর্তির মধ্যে পরেছি, দিনের বেলায় বেরালাম, তো একটা ওড়না করে নিলাম সাইড করে। দেখো, দুদিকেই একদম সমান। আমি একটু সাইড হয়ে ঘুরে দেখাবো। তো দুদিকেই একদম সমান, অনেকটা বড় আছে, বেশ ভালোই লাগছে। এই দেখো, দুদিকেই সমান হয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখান থেকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার অন্য সময় অন্য ব্লগে। তো এখনের জন্য গুড নাইট। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও ভালো লাগে লাইক করো, আর নতুন যদি কেউ আমার চ্যানেলে হয়ে থাকে সাবস্ক্রাইব করো।